হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, যেটার প্রেমে আমি বারবার পড়ি, লাভবার্ড। দেখেন কত সুন্দর আল্লাহ সৃষ্টি। সেই লাভবার্ডের কলোনিতে আপনারা কিভাবে সফলতা পাবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগে কিছু পাখির যেমন হচ্ছে বাজিগর এবং ককটেল পাখি দুটারই দিছিলাম খাঁচা এবং কলোনিতে কিভাবে সফলতা পাবেন সেই পর্ব ওয়েজ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সেটা হচ্ছে লাভবার্ড পাখির কলোনিতে কিভাবে সফলতা পাবেন। এবং যারা খাঁচায় পালন করেন তারা মন খারাপ করার কিছু নাই, ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন খাঁচায় কিভাবে সফলতা পাবেন, কারণ আমি কিন্তু এখন খাঁচায়ও লাভবার্ড পালন করছি। তো সেই অনুযায়ী আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো লাভবার্ডের কলোনিতে কিভাবে সফলতা পাবেন। তো চলেন মূল কথায় আসি। নাম্বার 1, লাভবার্ডের কলোনি শুরু করার আগে সর্বপ্রথম মাথায় আপনাদেরকে যেটা রাখতে হবে, লাভবার্ড কিন্তু অনেক হচ্ছে বন্ডিং পাখি, অর্থাৎ ভালোবাসার পাখি। এরা এরা অনেক ভালো বন্ডিং হয়। তাই ছোটোবেলা থেকে যদি আপনারা একসাথে পালন করতে শুরু করেন এবং ছোটোবেলা থেকে যদি অনেক ভালো একটা জোড়া তৈরি হয়, তাহলে ওই জোড়া থেকে আপনারা সফলতা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। সেই অনুযায়ী আপনাদেরকে বলবো একদম ছোট বাচ্চা দিয়ে আপনারা কলোনি শুরু করবেন এবং ঠিক যতটা ছোট পাওয়া যায় 2 মাসে অর্থাৎ 1 মাসে ওরা সেলফিড হয়, 2 মাস, 2.5 মাস বা 3 মাসের বাচ্চা দিয়ে আপনারা কলোনি শুরু করবেন এবং ঠিক এই 3 মাসে প্রাপ্ত হওয়ার পরে এইভাবে আপনারা পাখিগুলো ছাড়বেন। এবং তারপরে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে লাভবার্ডের কলোনিতে যত পারবেন স্পেস বড় দিবেন। লাভবার্ডের পাখির কলোনি বড় স্পেস দেওয়ার কারণ হচ্ছে এই পাখিগুলো কিন্তু খুব দ্রুত অনেক ফ্যাট টাইপের খাবারগুলো খায় এবং উড়াউড়ি কম যদি করে তাহলে দেখবেন যে এরা খুব দ্রুত ফ্যাট হওয়ার চান্স থাকে। আর তার ফ্যাট বলতে অর্থাৎ চর্বি হওয়ার চান্স অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনারা লাভবার্ডের কলোনি যত পারবেন বেশি স্পেস দিবেন। তার পাশাপাশি এই পাখিগুলোর যতটা বেশি ভালোবাসা ততটা বেশি তারা এগ্রেসিভ। যদি ছোট স্পেস হয়ে থাকে এবং একজন আরেকজনের পার্টনারকে যে কোনোভাবে ডিস্টার্ব করে তাহলে সাথে সাথে কিন্তু তারা স্টেপ নেবে এবং লাভবার্ড এমনভাবে স্টেপ নেয় যে ওই লাভবার্ডের পরে আহত হওয়ার পরে ওটাকে আসলে ট্রিটমেন্ট দিয়ে বাঁচানোর চান্স প্রায় আমি দেখছি 10% থাকে, 90%-এ ডেড হওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো, লাভবার্ডের কলোনিটা অবশ্যই বড় স্পেস দিবেন। দেখেন আমি কি কতটুকু বড় স্পেস দিছি, ঠিক এরকম বড় স্পেস দিবেন, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তারপর আপনাদেরকে যেটা ধরতে হবে 3 নম্বরে, সেটা হচ্ছে ছেলে মেয়ে। লাভবার্ডের কলোনিতে ছেলে মেয়ে সমান সমান দিতে হবে, বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না। অন্য পাখির ক্ষেত্রে যেমন বাজিগর পাখির ক্ষেত্রে ছেলের পরিমাণ বেশি দিলে সফলতা পাওয়া সম্ভব হয়, কিন্তু লাভবার্ডের ক্ষেত্রে না। লাভবার্ডের ক্ষেত্রে একদম সেম টু সেম মাপের সেম টু সেম জোড়া দিতে হবে। এবং আপনারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে আসবে অর্থাৎ 4 মাস প্লাস হওয়ার পরে কিন্তু বোঝা যায়, এই যে দেখেন কত সুন্দর এদের বন্ডিং, একজন আরেকজনের সাথে কত সুন্দর গায়ের কাছে বসে আছে। এটাই কিন্তু এই জন্যই কিন্তু এরা ভালোবাসার পাখি। হ্যাঁ, আর এই জন্য আমি আপনাদেরকে বলবো ছেলে মেয়েটা সমান সমান থাকবে। এবং আপনারা যখন 4 মাস বয়স হয়ে আসবে তখন কিন্তু আপনারা নিজেরাই নিজেরাই লিঙ্গ জানতে পারবেন, ছেলে মেয়ে বুঝতে পারবেন। আর ছেলে মেয়ে কীভাবে, জেন্ডার কীভাবে বুঝতে পারবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আবারও দেখতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটন এই স্ক্রিন 2 জায়গায় দিয়ে দিব। সো নিজ দায়িত্বে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আর তারপরে ওইভাবে আপনারা ছেলে মেয়ে কনফার্ম করে শুরু করবেন। তারপর আপনাদেরকে আমি যেটা বলবো 4 নম্বরে, সেটা হচ্ছে লাভবার্ডের যে মাথায় রাখতে হবে। এই যে আরেকটা জিনিস আপনি মিস করে ফেলছি, সেটা হচ্ছে দেখেন এই আমার কলোনির কিন্তু আরেকটা সুবিধার দিক হচ্ছে ফ্লাইং কেস। আপনারা যদি পারেন যে আপনাদের পাখিকে এরকম ফ্লাইং কেস দিতে পারেন, অর্থাৎ এই ফ্লাইং কেসের কাজ হচ্ছে রোদ আসলে রোদের তাপ দিতে পারে, বৃষ্টি আসলে বৃষ্টিতে গোসল করতে পারে। আর লাভবার্ড কিন্তু বৃষ্টিতে প্রচুর পরিমাণ গোসল করতে ভালোবাসে। এদের ইনশাল্লাহ একদিন ভিডিও দিব গোসল করার। আর তার পাশাপাশি এই যে এরকম সাদা টিন যদি দিতে পারেন, উপর থেকে আলো নামবে, তাহলে এই টাইপের এগুলো দিলে কিন্তু পাখির চঞ্চলতা এবং সুস্থতার পরিমাণ অনেক বেশি থাকবে। আর যত ভালো থাকবে সুস্থ থাকবে ততই সফলতা পাবেন। তারপর আমি আপনাদেরকে যেটা বলবো, এই যে দেখতে পাচ্ছেন লাভবার্ডের খাবারের বক্সটা অবশ্যই বড় দিতে হবে, কারণ কলোনিতে কম্পিটিশন বেশি,
খাবার ওরা সবসময় চায় যে ভালো খাবারটা, ভালো খাবার বলতে এখানে সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, মিলেট, ক্যানারি, এই ভালো ভালো খাবারগুলো এরা দ্রুত নেমে খেয়ে নেয়। হ্যাঁ, এই যে এক গ্রুপ দেখেন নেমে খেয়ে শেষ করে ফেলছে, আর এক গ্রুপ খেতে নামছে। তার পাশাপাশি আপনারা গ্রিট, ক্যাটেল ফিশ বন দিয়ে রাখবেন এবং এরকম বড় পট দিবেন যেটাতে পাখি গোসল করতে পারে। লাভবার্ড কিন্তু গোসল করতে প্রচুর পরিমাণে ভালোবাসে। তো এইভাবে আপনারা লাভবার্ডের কলোনিতে দেখেন আমি কত বড় সাইজের বক্স দিছি। অবশ্যই খাবার স্পেসটা বড় রাখবেন। তার পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাভবার্ড এর কলোনিতে পাখি প্রচুর পরিমাণে ওড়াউড়ি করে, বড় স্পেসে থাকার কারণে এদের কিন্তু প্রোটিনের অভাব পড়ে যায়। তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনি এই জন্য সপ্তাহে 2 দিন শাকসবজি, 3 দিন শাকসবজি দিবেন। তার পাশাপাশি সফট ফুড মিক্স যেটা আমি করে থাকি, এই যে সফট ফুড মিক্স আমি সপ্তাহে 1 দিন করে দিয়ে থাকি, অর্থাৎ পাখিগুলোর জন্য কোনোভাবে প্রোটিনের ঘাটতি না হয়। তারপর 5 নম্বরে আমি যেটা বলবো লাভবার্ডের কলোনির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো নেস্টিং ম্যাটেরিয়াল। নেস্টিং ম্যাটেরিয়ালটা দিতে হবে আপনাকে পরিপূর্ণভাবে। দেখেন, নেস্টিং ম্যাটেরিয়াল যদি পরিপূর্ণ না দেন তাহলে কিন্তু সফলতা পাওয়ার চান্স খুব কম। তার পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে বক্স, অর্থাৎ বক্সটা আপনাদেরকে বড় সাইজের দিতে হবে। এবং বড় সাইজের বক্স বলতে দেখেন, এই যে দেখেন এরা কিন্তু বাসা তৈরি করছে, এটা আমি সাধারণত 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি বক্সগুলো ইউজ করে থাকি। আর এই টাইপের ইউজ করলে হয় কি, এই যে সুন্দরভাবে পাখি 4টা-5টা বাচ্চা ডিম নিয়ে বসে থাকতে পারে এবং কোনো রকমের সমস্যা হয় না। আর ওরা কিন্তু প্রাইভেসি পছন্দ করে, আর প্রাইভেসি দেওয়ার জন্য অবশ্যই নেস্টিং ম্যাটেরিয়ালটা প্রচুর পরিমাণে দিয়ে রাখতে হবে, বক্সের সাইজ বড় দিয়ে দিতে হবে। তারপর যেটা আরেকটা আপনাদেরকে 6 নম্বরে বলবো সেটা হচ্ছে প্রতিটা পাখির জন্য একটা করে বক্স দিতে হবে। আপনি যদি 20 জোড়া পাখি থাকে তাহলে আপনাকে মোট 40টা বক্স দিতে হবে 40টা পাখির জন্য। কারণ এই বক্স নিয়েই কিন্তু কলোনিতে সবচেয়ে বেশি মারামারি হয়ে থাকে। আর আপনারা যদি পারেন, আমি যেটা করছি রিসেন্ট সেটা হচ্ছে আমি বক্সগুলো রং করে দিছি। বক্স রং করে দিলে দেখতেও সুন্দর লাগে এবং ওরা ওদের বক্সগুলো সুন্দরভাবে চিহ্নিত করে রাখতে পারে। কারণ লাভবার্ড পাখি বললাম তো ভালোবাসার পাখি, যতটা এরা ভালোবাসতে পারে ততটা সুন্দর এবার মেরেও ফেলতে পারে। এই জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই মাস্ট বি আপনারা বক্স প্রতিটা পাখির জন্য এক্সট্রা একটা করে দিবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ইট থেরাপি আমি খাঁচায় যেভাবে কালকে ইনশাল্লাহ কালকের ভিডিওতে আমি শেয়ার করব। ওই জন্য আপনারা যে খাঁচা পালন করেন তারা কালকের অবশ্যই মাস্ট বি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি বক্সগুলো কোথায় ঝুলাই দিছি, কেন বক্সটা ঝুলাই দিছি এটা ইনশাল্লাহ কালকে ইট থেরাপির সাথে জানাই দিব। বক্সগুলো লাগানোর নিয়ম হচ্ছে কিন্তু এইরকম, ঠিক এইভাবে বক্সগুলো লাগাই দিবেন। বক্সগুলো লাগায় কেন দিবেন সেটা কালকের ভিডিওতে ইনশাল্লাহ বলবো। আর সর্বশেষ যেটা আমি বলবো 7 নম্বরে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ। লাভবার্ডের কলোনিতে বাচ্চা সংগ্রহটা মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য আমরা সাধারণত যেমন আমি ইয়েলো ফিশারের কলোনি করে থাকি, ইয়েলো ফিশারের বাচ্চাগুলো আমার এত সুন্দর এমতো গ্রোথফুল হয় যে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট এটাই আমি বুঝতে পারি না। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সঠিক সময় আপনাদেরকে বাচ্চাটা সংগ্রহ করে নিতে হবে। প্লাস যেটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, বাচ্চার সাইজগুলো কিন্তু একটু বড় হয়ে তারপরে সংগ্রহ করতে হবে। একেবারে ছোট অবস্থায় যে আমি সংগ্রহ করতেছি এগুলো কিন্তু আমি হাতে করে খাওয়াবো যাতে আমি পরে মিলাই না যায়, এই জন্য। কিন্তু এটা সো ডিফিকাল্ট প্রসেসিং, আপনারা একদম কাউন্ট করে রাখবেন। ঠিক 1 মাস 8 থেকে 10 দিনের মাথায় আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করে নেবেন। না হলে হয় কি যে অ্যাডাল্ট আর বাচ্চা কোনটা এটাই বুঝতে পারেন না। এই জন্যই কিন্তু বাংলাদেশে অনেক কলোনিতে সফলতার পরিমাণ কমে যায়, কারণ হচ্ছে বাচ্চার জায়গায় অ্যাডাল্ট ধরে দেয়। এতে করে অটোমেটিক যখন জোড়া বান্ডিংটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি যেটা হয় পাখি কিন্তু জোড়া ভেঙে যায়, আবার ওখান থেকে রেজাল্ট পরিমাণ কমে আসে। এই জন্য অনেকেই আমাকে বলে যে ভাই কলোনিতে সফলতা পায় না, কারণ কলোনির প্রতিটা ব্যাপারেই খুব সেন্সিটিভ ব্যাপার, সেন্সিটিভ ওয়েজ আপনাকে কাজগুলো করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি বাচ্চা সংগ্রহটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস, বাচ্চা যখন সাইজ বড় হয়ে যায় তখন কিন্তু ওরা অন্য কোনো বক্সে যায়, আর অন্য কোনো বক্সে যখন যায় অন্য প্যারেন্টস কিন্তু একটু কম বেশি হলে বললাম তো ওরা যে স্টেপটা নেয় ওই স্টেপে আমার বাপও এইটা বাঁচানোর কোনো ওয়ে রাখে না। স্বয়ং আল্লাহ পাক ভালো যদি চায় সে বাঁচায়, সেটাই বললাম না। 100%-এর মধ্যে মাত্র 10% বাঁচানো যায়, কারণ ওরা এত ভয়ানকভাবে স্টেপ নেয় ঘাড়ের কাছে ওই বাচ্চাটাকে বাঁচানো বা ওই পাখিটাকে বাঁচানো সো ডিফিকাল্ট হয়ে যায়।
যাই হোক, আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারলাম। আপনারা এইভাবে যদি কলোনিতে পাখি পালন করতে পারেন ইনশাআল্লাহ সফলতা পাবেন। ঠিক এই গাইডলাইন অনুযায়ী চলতে হবে। জানি না আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, এই পর্ব ওয়াইজ দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য কারো হয়তোবা দেখে উপকারে লাগতে পারে। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে এই টাইপের কি আরও ভিডিও আপনাদের জন্য তৈরি করব। এখনও কিন্তু ঘুঘু পাখি, রিংনেক অনেক পাখির বাকি আছে, সেগুলো ইনশাআল্লাহ দেখতে পারবেন। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।